হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল। তো আজকের মার্কেটটা যথারীতি একটা জায়গায় রেঞ্জ বাউন্ড ছিল এবং রেঞ্জ বাউন্ড থাকার জন্য আমি যে দুটো লেভেল বলেছিলাম অর্থাৎ 22,300 এবং 22,600 এই রেঞ্জের মধ্যে মার্কেটের এক্সপায়ারি হওয়ার কথা। তো মার্কেট যথারীতি সেই স্টেটেই রয়েছে এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট 4 দিন এবং 5 দিন ধরে একই জায়গার মধ্যে মার্কেট কনসলিডেশন করছে। তার রিজন হচ্ছে মার্কেটের কাছে নতুন কোনো ফুয়েল নেই, যে ফুয়েলটা মার্কেটকে হয় আপসাইডে ড্রাইভ করবে বা ডাউন সাইডে ড্রাইভ করবে। তো এরকম একটা সিনারিও হওয়ার জন্য মার্কেট অ্যাকচুয়ালি রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে। আজকের ডেটে মানে নিফটি 500 বা স্মল ক্যাপ মিড ক্যাপ সমস্ত জায়গাতে মধ্যেই একটা কম্প্রেসড একটা স্টেট অনুভব করা গিয়েছে, অর্থাৎ বেশিরভাগ স্টক না উপরের দিকে বাড়ছে না নিচের দিকে ফল করছে। তার রিজনটা হচ্ছে প্রত্যেকের মধ্যেই এখানে গ্রিড এবং ফিয়ার, এই দুটো যে স্টক মার্কেটে কাজ করতে গেলে যে দুটো ইমোশন হয় সেই দুটো ইমোশনের একদম ব্যালেন্স স্টেটে রয়েছে। তো কোনো একটা ট্রিগার দরকার, যে ট্রিগারটা এসে মার্কেটটাকে এই জায়গা থেকে বের করবে এবং সেক্ষেত্রে আমরা হয় আপসাইডে বা ডাউন সাইডে যে কোনো দিকেই হোক না কেন একটা ভালো মোমেন্টাম পাবো। বাট এই মুহূর্তে জিওপলিটিক্যাল সিনারিওজের মধ্যে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডোনাল্ড ট্রাম্প এবং তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে ইউএসএতে এবং অন্যান্য পৃথিবীর যত কান্ট্রি রয়েছে তাদের মধ্যে একটা বিবাদ এবং ট্যারিফ ওয়ারের যে একটা বেশ বড় রকমের মানে কি বলবো যে বেশ বড় রকমের একটা বাকবিতণ্ডা সেটা চলছে। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ইউকে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে থ্রেট দিয়েছেন যে তাদের যে ওয়াইন সাপ্লাই করা হয় তার উপরে 200%-এর ওপর ট্যারিফ বাড়ানো হবে। এছাড়া ইরান এর আগের দিন বলেছে যে বহুত দিন ধরে ইউএসএ থ্রেট দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম, তোমরা যা করার করে নাও ইত্যাদি বিভিন্ন রকমের জিওপলিটিক্যাল সিনারিওজে জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে পুরো পৃথিবী জুড়েই একটা টার্ময়েল টাইপের পরিস্থিতি রয়েছে, টালমাটাল পরিস্থিতি রয়েছে। এর মধ্যে সৌদি আরবে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি হওয়ার কথা চলছে, দেখা যাক সেটা কতটা ফলপ্রসূ হয়। সেই জায়গাটা এলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা মানে সমঝোতাটা যদি হয় তাহলে এই যুদ্ধ পরিস্থিতি কিছুটা হলেও থামবে বলে মনে হয়। বাট দেখা যাক সেই জিনিসটা কোন দিকে এগোয়। বাট আলটিমেটলি যে সিনারিওসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুরো ইউএস মার্কেট এখন একটা ফ্র্যাজাইল স্টেটে রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসার আগে যে র্যালিটা ইউএসএ মার্কেট দেখিয়েছিল সেই র্যালিটা ধীরে ধীরে নিচের দিকে নেমেছে এবং প্রায় 10%-এর কাছাকাছি ইউএস মার্কেট ফল করেছে। প্রচুর ভালো ভালো স্টক যেগুলো ছিল এনভিডিয়া থেকে শুরু করে আমার টেসলা প্রত্যেকটা স্টকই বেশ ভালো রকম ফল করেছে। উল্টো দিকে দেখতে গেলে ইন্ডিয়ান মার্কেটও একটা বেশ ভালো রকম কম্প্রেস স্টেটের মধ্যে রয়েছে এবং এখানে না রয়েছে ইউফোরিয়া অর্থাৎ বাইং করার সেরকম বড় লেভেল অফ বায়ারও পাওয়া যাচ্ছে না এবং যে সেলিং হবে সেই জিনিসটাও অনেকে ফিয়ারফুল রয়েছেন যে এখানে সেলিং করলে প্রবলেম হতে পারে, রাইট? তার কারণ হচ্ছে মার্কেট অনেকটা ডিপ করেছে, যদি এখান থেকে রিভার্সাল নেয়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক এই জায়গা থেকে কোন ট্রিগারটা আসে এবং সেই ট্রিগারটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটাই হচ্ছে দেখার কথা। এছাড়া যে গ্লোবাল কমোডিটিস রয়েছে, গ্লোবাল কমোডিটিসের মধ্যে ন্যাচারাল গ্যাসের প্রাইস একটু ফল করেছে, যেহেতু রাশিয়া ইউক্রেনের এই সমঝোতা চুক্তিটা যদি হয় তাহলে সেক্ষেত্রে রাশিয়া যেহেতু বেশ বড় পরিমাণ ন্যাচারাল গ্যাসের একটা বড় সোর্স, তো সেই দিকে অ্যান্টিসিপেশন করে ন্যাচারাল গ্যাস অনেকটা পরিমাণ ফল করেছে বিগত যদি আমি 2-3 দিনের কথা ভাবি। তো সেই রকম টাইপের একটা সিনারিও রয়েছে, উল্টো দিকে গোল্ড প্রাইসও অনেকটা পরিমাণ বেড়েছে। তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। মার্কেটের মধ্যে নতুন কোনো নিউজ নেই। আজকের ডেটে প্যাসেঞ্জার ভেহিকেলের যে ইন্ডিয়া সেল ছিল তার নাম্বারটা এসছে এবং সেই নাম্বারটা যথেষ্ট ভালো, লাস্ট কোয়ার্টারের থেকে ভালো রেজাল্ট এসছে। এছাড়া ইউএসএ ছোট ছোট বিভিন্ন রকম ডেটাগুলো আসছে, যে ডেটাগুলো কিন্তু মার্কেটকে মানে বল দেওয়ার মতো বা মার্কেটকে দুর্বল করার মতো কোনোটাই সেরকম নয়। এই মতো পরিস্থিতিতে যেটা দেখার সেটা হচ্ছে ইউএসএতে ফেডের যে রেট কাট সেটা কতটা হয়। অনেক মার্কেট এই মুহূর্তে অ্যান্টিসিপেট করছে 75 বিপিএস এর কাছাকাছি ইউএসএর ফেড রেট কাট করতে পারে। তো সেই রকম যদি সিনারিওস দাঁড়ায় তাহলে ইউএসএ মার্কেটের মধ্যে আমরা একটা ডিফারেন্ট টাইপের প্রকৃতি দেখব।
আগে রেট কার্ডটা হোক, তারপরে আমি সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব, বা রেট কার্ড যত এগিয়ে আসবে তত সেই বিষয়গুলো নিয়ে মানে আমি ডিসকাশন করব। বাট জেনারেলি ইকোনমিক সিনারিওজে দেখা গেছে হিস্টোরিক্যাল ডেটার যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে 4th টাইম যখন রেট কাট হয় ইউএসএতে, তারপরে ইউএস মার্কেট যথেষ্ট পরিমাণ একটা ট্যাঙ্ক করে। তো সেই রকমই একটা পসিবিলিটি ইউএসএ মার্কেটের মধ্যেও দেখা দিচ্ছে। দেখা যাক এই জিনিসটা কোন দিকে ইউএসএ মার্কেটকে নিয়ে যায়। এখন পুরো যে ইকোনমিস্টদের যে ওয়ার্ল্ড রয়েছে, সেখানে একটাই অ্যান্টিসিপেশন ঘোরাফেরা করছে যে ইউএসএ রিসেশন। তো সেই বিষয় নিয়ে নানা মুনির নানা মত। এখন যেটা বিষয় সেটা হচ্ছে ইউএসএতে যদি সত্যি সত্যি রিসেশন আসে, আমাদের ইন্ডিয়ান যে সমস্ত ইকোনমিস্ট রয়েছেন বা মার্কেট পার্টিসিপেন্ট রয়েছেন, তাদের দুটো বক্তব্য। অনেকের বক্তব্য হচ্ছে আমাদের মার্কেট অনেকটা ফল করেছে, আর হয়তো কোনো এফেক্টই পড়বে না। আবার আরেকটা পক্ষের বক্তব্য হচ্ছে না, গ্লোবাল মার্কেটে যদি ক্রাইসিস আসে তাহলে যতটাই ফল করুক আরও আমাদের মার্কেট ডিপ করতে পারে। তো এরকম বিভিন্ন রকম মতামতগুলো মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে। বাট এর মতো মানে কারেন্ট যে সিনারিও, সেই সিনারিওজে এখনও বলার মতো কিছু নেই। যেটা কথা সেটা হচ্ছে মার্কেট এরকমই একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে। যদিও আমার যেটা মনে হয়, এই রেঞ্জ বাউন্ড স্টেট থেকে মার্কেটে যে বেরোনোর যে র্যালিটা, সেটা হয় আগামীকাল শুক্রবার দিতে পারে, আর না হলে সোমবার, আর না হলে তার পরের উইক। তো এই 3টে সময় খুব ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয় 29শে মার্চ থেকে 14ই এপ্রিল, আমি এর আগে একটা ডেট বলেছিলাম, আমি একটু ভুল বলেছিলাম, 14ই মার্চ থেকে বলেছিলাম 2nd এপ্রিল, সেটা না, 29শে মার্চ থেকে 14ই এপ্রিল, এই যে টাইম পিরিয়ডটা যাবে, এই টাইম পিরিয়ডটার মধ্যে মার্কেটের মধ্যে যথেষ্ট ভালো রকম একটা প্রেশার ফিল করবে পুরো গ্লোবাল মার্কেট। ওকে, তার সাথে সাথে গ্লোবাল কমোডিটিস এবং সমস্ত অ্যাসেট ক্লাস। যাই হোক, এটাই হচ্ছে মার্কেটের বর্তমান পরিস্থিতি। মার্কেটের নতুন কিছু খবর নেই। আজকের ভিডিওটাকে সেই কারণে আর দীর্ঘায়িত করে লাভ নেই, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।